কড়াইতে প্রথমেই অনেকটা জল দিয়ে নিচ্ছি আর দিয়ে দিলাম কিছু ডিম আর আলু, তারপরে সেদ্ধ করার জন্য অল্প একটু লবণ দিয়ে সেদ্ধ করে নেব সবকটা জিনিসকে। চলো এবার সেদ্ধ হয়ে গেছে, এবার সবকিছুকে আবার লবণ হলুদ দিয়ে ভালো করে ভেজে নিই। আচ্ছা তোমরা কারা কারা বলো তো আমার মতো পাতলা করে ডিমের ঝোল খেতে ভালোবাসো? আমি কিন্তু মাখো মাখোর থেকে পাতলা ঝোলটাই বেশি ভালোবাসি। এরপর দেখো কড়াইতে তেল দিয়ে জিরে ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে তাতে দিয়ে দিলাম পেঁয়াজ, এরপর অল্প একটু লবণ দিয়ে তাতে দিয়ে দিলাম আদা রসুন পেঁয়াজ আর লঙ্কা বাটা, তারপরে রেগুলার মশলা যেমন হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর টমেটো। আর এর পরের প্রসেসটা তো তোমরা সবাই জানো, ভালো করে মশলাটাকে কষাতে হবে, তারপরে তার মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে আলুর সাথেও মশলাটাকে ভালো করে কষিয়ে পরিমাণ মতো জল দিয়ে দেবো। এরপর ঝোলটা ভালো করে ফুটলে তাতে দিয়ে দেবো ডিমগুলো। আমি কিন্তু ডিমের মামলেট করেও ঝোল করি, তোমরা কারা কারা খাও অবশ্যই কমেন্ট করে জানিও। আর নাবানোর আগে দিয়ে দিলাম অল্প একটু গরম মশলা। বাই দ্য ওয়ে আজকের কমেন্টে সামিরুল বলেছে দিদি তোমার ভিডিও দেখতে আমার খুব ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। চলো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে, সবাইকে টাটা।